শুনছি অনেক, কত বলবো। আমার আব্বার নাম হলো শাহ সুফি আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি। পিতার নাম বলবো? পিতার নাম মরহুম আব্দুল গফুর খান। তো উনি ফুরফুরার দাদা হুজুর কিবলার হলো মুরিদ। উনি ক্যালকাটায় আমরা কন্ট্রাক্টারি করতেন। তো এখান থেকে দরবার সাথে সম্পর্কিত। তো তারপরে মুরিদ হয়ে আসার পরে হুজুর ইন্তেকাল করলে ওনার ম্যাজিস্ট্রেট দিয়ে গেছিলেন। ম্যাজিস্ট্রেট ওনাকে খাবো দেন আবু জাফর রহমতুল্লাহ আলাইহি। মুফতি আজম মেজলাউদ্দিন ছিল নামে পরিচিত আবু জাফর রহমতুল্লাহ আলাইহি, তার খলিফা উনি। ওনার জীবনে অনেক ঘটনা আছে, যেটা আমরা আলেম হইও, আমরা খেলাফত পীর হইও সেটা সম্ভব না, আমাদের সম্ভব হয় না। বুঝতে কি নেই বুঝিনি। উনি কঠোর পর্দার ঘরে কঠোরই ছিল ওনার। ওনার ফুরফুরা দরবারের সাথে সম্পর্ক হুজুর কয়েক ভাই, 4 ভাই একসঙ্গে আনছেন। এখন ওনাদের আলাদা আসে করেন, প্রতি বছর আসেন এখানে। আর কি বলবো, কেরামতি বলতে। ও এখানে উনি ওই জন্মস্থান এখানে, ওখানে মুরিদ হয়ে আসার পর উনি সব দুনিয়া সব ছাড়িয়ে দিলেন। প্রথম নিঃসন্তান ছিলেন। আমার প্রথম মার কোনো ছেলে মেয়ে ছিল না। পরে প্রভাকর হুজুরির মাধ্যমে আমার মাকে বিয়ে করেন। বিয়ে করে আমার 2 ভাই হওয়ার পরে উনি ইন্তেকাল করেন। আমার মা 15 বছর তখন ছিল উনি বিধবা হন আমাকে নিয়ে। আর কি বলবো এখন। সর্বপ্রথম এই এলাকায় উনি ফুটবলকে আনেন। এই দেশের মানুষ পীরকে চিনত না। উনি প্রথমে যারা সব মাহফিল করবেন, ইন্ডিয়ার থেকে 18টা গরু, ফসল মোলার দোকানের সমস্ত সদাই গয়না বেড়ে আনলেন। গ্রামের মধ্যে সেসব করা দিল না। আবার কি আর যাই, আমরা পীর মির এসব বোঝে না। শ্রীপুর গ্রামে ওনারা পীর বেরিয়েছিলেন, নাম ভুলে গেলাম। ওনারা যে বলে ভাই সব খরচ আমার, জায়গা দাও তুমি। উনি জায়গা দিলেন, তাই বিশাল মাহফিল দিনের বেলা হয়ে গেল। এই এলাকার লোক যে একজন গরু গোস্ত খাইয়ে কি আমাকে লোকের অমুক গ্রামের হাতে খাবো নাকি। পরে তারা সে দলকে না, তোমরা আমার জায়গা দেওয়া নেই, সে লোক আমার জায়গা দিছে, তোমরা তারা করে যদি আনতে পারো আর আমার কোনো অসুবিধা নেই। এলাকা সব মুরব্বী যায়, তাকে বলি যে আনবে। এরপর থেকে এখানে উনি জীবদ্দশা ছিল, মাহফিল করতেন। উনি মরে যাওয়ার পরে 2-4 বছর পাচ্ছিল। এরপর থেকে আমি শুরু করছি। আমি 26 বছরের মাথায় এসে সেই দায়িত্ব পাইছি আর কি, এই চেষ্টা করে। তো উনি যে বছর ইন্তেকাল করেন সব ভাদ্র মাস ছিল। ফকির বাবা মানে বাড়ি ছিল চতুর্পাশে খড়ি বেড়া, গাটেও বেড়া দিয়ে আসলো। সেখান থেকে আমার মা আমার মাধ্যমে সেই বেড়াগুড়া পর্দা ঠিক রাখছে। আসলে আমার মা কোনো প্রশ্ন দেওয়া করেনি। আমি বিয়ে করছি মাদার বিশ্বের মেয়ে, তারাও সেইভাবে। বড় ছেলে বিয়ে দিয়েছিল দক্ষিণবঙ্গের পিসাব নূর খানের মেয়ে, পশ্চিম দরবার খলিবড় তার মেয়ে। সে ছেলে বিয়ে দিয়েছি পাবনার, সে বর্তমান পীর সাহেব আমার পীর ভাই, তার মেয়ে। আমার আত্মীয় স্বজন ছেলে মেয়েকে যা বিয়ে দিচ্ছি সব হলোই পীর লাইনি। এবং আমাদের সিলসিলাভুক্ত বাইরে শুধু আত্মীয় অনেক সিলসিলা আছে না, আমরা ফুরফুরা সিলসিলা দেশ তো আপনাদের বুঝছে। তো এই যে আমাদের মাদ্রাসার সৃষ্টি উনি করলেন, আপনার কাছে আসছিল একটা কারি সাহেব, বাড়ি হলো মানে মাদারীপুর, শ্বশুরবাড়ি সীতারামপুর। ওনার স্ত্রী সাবেক আমর দিচ্ছে, তো ওনার কাছে আসছে লুঙ্গা বেয়ে বা দুমাস। সুইসাহ বাড়ি, সুইসাহ বলে কে, বলে আমি অমুক। কি জন্য আসছেন? আমার স্ত্রীর কামড় দিছে, আছে কি না আমি আমার সাথে যাইতে হবে, যাওয়া লাগবে না, না কবলে লেগে তোয়ালে দিলেন, যাও বাড়ি চলে যাও। কি করেন আমার স্ত্রী কামড়, আর বেটা আল্লাহ কালামের প্রতি ভক্তি নাই। মানে গেল বাড়ি বটে, কিন্তু মানে দূর কাছে কি
কাটছে তো আর এই সব স্বাভাবিক। আর হুজুর জানে আমারে বাড়ি যায় ওনার পূর্ণ স্ত্রী পূর্ণ সুস্থ ধান নাড়তেছে। আবার এই অবস্থা চলে গেছে। আসার পরে তারপরে তাই হুজুর বিয়াদে মাফ করেন, আমি তো বুঝছিলাম কি না কি আমার স্ত্রী সুস্থ হয়ে গেছে। তাই আপনার আল্লাহ করে ভক্তি নাই বলে আসে বলেই তো আসলাম, কিন্তু সাপে কাটছে আমার স্ত্রী, আপনি আমার কপালে ঝাড়লেন, আমি কি বুঝবো এর? বলে আপনি কি করেন? বলে আমি পোলাবান পড়াই, কারি কারি মানুষ। তাহলে আপনি কি আমার একটু পড়াইতে পারেন? বলে কি করেন আপনাকে পড়াবো? ছোটবেলা ভালো কোরআন শিখতে পারি নাই, বাবা মার সঙ্গে লেখাপড়া শিখাইতে পারে না, যদি পড়ান তাহলে আমি করতে পারি। তা যদি আপনার না নেন আমি আসবো। সে কারি সাহেব, কারি আমিরুদ্দিন সাহেব উনি আসলেন, আব্বা নিজ খরচেই বেতন করে দেওয়া খাওয়ার ব্যবস্থা করে। শেষে আমাদের এই পুরনো বাড়িতে কাছারিতে মাদ্রাসা শুরু করলেন। সেখানে মাদ্রাসা বড় হইলো, বড় হওয়ার পরে আবার পাশে হইলো, সেই মাদ্রাসা শিফট ওই দোতা ওই জায়গা হয়ে গেছে। এই কারিশরের মাধ্যমে এই অঞ্চলের যে চুরিটাই মাথায় দাড়ি টুড়িটা দেন না, সব হলো ওই মাদ্রাসার ছিলেন। আমার আব্বাই দেশে ইসলাম আনছেন এবং ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ওনার ছিলেন, এবং তার মাধ্যম হলো পূর্ব প্রতিষ্ঠান। অনেক ঘটনা আছে, কি করবো। এরা সম্পূর্ণ আমার মার চেষ্টা। আমি ছাত্র অবস্থায় ওই প্রভাকর দিদির কাছে যাইতাম, তো উনি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এরপরে পূর্বরা পৃষ্ঠা যোগাযোগ হইল। আমি পূর্বশী গেলাম, গেলে আমার বাবার পীর উনি ছিলেন তখন জীবিত। তুমি আসো না, আমি কি করে আসবো? তার কাটা বেড়ায় দিয়ে আসবো, কি আসা জানি আসবো। যাও, আমি যাও দিয়ে দিলাম, তোমার পাসপোর্ট বিষয় হলো ফুরফুরা শরীফ। বড় এসে বললো আমি ফুরে, কেউ তোমাকে ঠেকাবে না। তোমার পাসপোর্ট বিষয় হলো ফুরফুরা শরীফ, কেউ ঠেকাবে না। আর বাংলাদেশে এমন কোনো কেউ নাই, কোনো পীর মাসায়েক আমাদের পরিবার তোমাদের সবক দিতে পারে, যেহেতু তোমাদের সব কিছু আমার দোয়া, তোমাদেরকে সবক দেওয়ার মতো কেউ বাংলাদেশে নাই। ওই ওয়াইজ করলেন, ফ্লাওয়ারটা দিয়ে দিলেন। তারপরে ফুরফুরা শরীফের বড় হুজুরি বড় সাহেবদা ওনার সঙ্গে সংগঠন করতাম। উনি এসে বললেন যে আমাদের মুরব্বী তো প্রায় চলে গেছে, আমাদের এই দরবার তো শূন্য হয়ে গেছে, তা আমি সুফি শাহ হুজুরের ছোট ছেলেরা আমি দিবার চাই। আমার আব্বাজান ছিল আমার ফরিদপুরের সুফি নামে পরিচিত, এখনো ফুরফাদার বাজে বলে ফরিদপুর সুফি সাহেবের পুত আব্বা ছেলে খুব যত্ন করে। ছেলেরা গেছিল কদিন আগে সাহেব ভাই, এখনো ফরিদপুর সুফি নামে পরিচিত, গোপালগঞ্জ যাওয়া হয়নি। আর আমাদের কাহিনী হলো ফুরফুরা মেজাহুদ্দিন বলে আসছেন আমার বাড়িতে মাহফিল করার জন্য। তেমন যখন বিদায় নিয়ে মহারাজপুরে যাবেন, তখন ওই আইকদের মোস্তান সব ছিলেন। এবারে হুজুর আপনি আসেন, আমরাও আসি, কিন্তু সুইসাব মরে গেলে তোমাকে আসা বন্ধ হয়ে যাবে। বলে কেন? আমাদের কোনো ছেলে আলো বিরোধ নাই। কি করবো হুজুর, দোয়া করেন। আমি রওনাকে দোয়া করবো? বলে জি হুজুর। না, আজকে দোয়া তোমার। ওই মোস্তানে বলেন কি বলেন হুজুর, আপনারা আপনাদের গোলামের বাচ্চা গুলো আমার সম্ভব? আমি বলছি আজকে দোয়া তোমার। দোয়া হাত রেখে আল্লাহ কি অন্যায় করছে সেই, তোমার ওলিদের খেদমত করে, এত কিছু করতেছে, তার যদি সন্তান না হলে দরবার থাকবে? দাও দিবা না কেন? এই কইয়া দিল দুইটা বাড়ি, আবার পিঠি হাতে ছড়ি থাকে, দেয় একটা না দুই দেয়, এই দুই ভাই আমরা সেই বাড়ি দিই। এই জন্য আমাদের সামনে গ্যাস পার কেউ সাহস পায় না, জানে যে কি হলো ভিন্ন কায়দার। আব্বা মধ্যে যারা ছিলেন বাইসে অনেকের সাথে এবং যারা পূর্বাশে খলিফা ফরিদপুর গোপালগঞ্জ এদিক জড়াইয়া, আমি বয়সে কম হলে সবাই সাথে স্নেহ ভালোবাসা আমার শ্রদ্ধা ভক্তি আছে। এই যে প্রভাকুদির কথা বললাম, ওনার বাড়ি হলো ভাবরাসুর। উনি পুড্ডের পিসাবের মুড়ি ছিলেন। তা ওনার এই আগে করসার গান গাইতেন, তারপর এই লাইনে আসার পরে রাজপাড়ি এলাকায় পুড্ডের অনেক মুড়ি ছিল। মুড়ি থাকলে এই হুজুরের পালকিতে করে তারা নিছে, এইটা ওই ওই পুড্ডের হুজুর আনতে পারে ওনারে, তারপর আউট করে দিচ্ছে। কি আমাকে মুড়ি দিয়ে পালকিতে যায়। ফুরপুরের মেজে হুজুর আসলেন মহারাজপুর, আইসে উনি ঘটনা শুনলেন, শুনে বলে যাও আমার এই পালকি নিয়ে বাবা লিয়াজউদ্দিনকে নিয়ে এসো। ফুরফুরার দাদা হুজুর
লিয়াজনে নিয়ে আসো কইলে পালকি নিয়ে আসছে, এসে বলছে হুজুর মানে হুজুর হুজুর আমার কাছে কি আমি পালকি যাবো না, কথা হবে না, এ সম্ভব না। উনি পালকির ধরে দিয়ে হাইকে ঠিক আছে। বাবা মনে কষ্ট করে লাভ নাই, আল্লাহ যদি কেউ কেউ ওর দিকে নেয় টাইনে লাভ নেই। আমি তোমাকে খেলাফত দিলাম, দায়িত্ব দিলাম, খেদমত করো। এইলে উনি ফুরফুর করে, আগে ফুরফুর ছিলেন না। অনেক অলৌকিক ঘটনা আছে, আমার অনেক জানা আছে, ধারাবাহিক বলতে পারবো, বুঝে গেছি, মনে থাকে না। তো এরপরে উনি আল্লাহ যেমন ওনার চেহারা ছিলেন দিছিলেন, পর পর 18টা ছেলে মারা যায়। একটা ছেলে আল্লাহর ওলি হয়ে দুনিয়া আসে ওই 3 মাস 4 মাস ঊর্ধ্বে 18 মাস। ওনার প্রথম পক্ষের ছিল হলো এক ছেলে 2 মেয়ে, তার বাইরে ছিল। পরের পক্ষে উনি যে প্রভাকর দিয়ে আসেন এখানে এসে ওনার 18টা ছেলে পর্ব হয়েছে। আর দেখছি ওনারা শিখছি ফুরফুরা হুজুরদের কি উনি তাজিম করতেন, উনি বুড়ো হয়ে গেছিলেন। ফুরফুরা হুজুর এই আলাদা রাশিবার কদম পায়ে কদম করছে, তো আগেই নিয়ে এসেছে, তখন ধরে নিয়ে দিচ্ছে। অনেক বুজুর্গ ওনার ভিতরে ছিল, আল্লাহ পাক অনেক কানামতের দান করছিলেন। এক বছর খেয়ে এলো কয়ে পকে ফসল খেয়ে বেড়াইলি বেড়া। তারপরে ওনার মেলা জমি ছিল প্রায় 40 বিঘের মতো, ওনার একটা জমিতে কয় লাগে নেই, পাশের সব খাই সাপ করেছে। আবার আখের চাষ করছিলেন, এই শিয়ালে সব মানুষের আখের জমি নষ্ট হয়ে গেছে, ওনার একটা নাক ধরে নেই। অনেক ঘটনা জীবনে আছে, ও ধারাবাহিক বলতে পারে, ছোট বাচ্চা রয়েছে তো, আমিও বলতে পারবো। তা আমার মা নানা বাড়ি ছিলেন না ওনার মুরিদ, বুঝলেন খলিফা পর্যন্ত। ওনার কথাই আমার আব্বার এই বৃদ্ধ বয়সে, ধরুন 40 বছর বা 35 বছর বয়সে আমার মার বিয়ে হয়। মার বয়স তো 9 বছর, 7 বছর ছিল। মা বাড়ি তখন আমাদের বাড়িতে 25টা ছিল আম গাছ, খেজুর ছিল 25টা, বিভিন্ন ফল ফল ছিল। গাছের ফল হইলে হুজুরে না খাওয়াই আমার খাবার দেয়নি, নিজের গাই দোয়া ছিল। আমার দিয়েছে আম কতকগুলা, বাইন্দে বস্তা মাথায়, আর দুধ 1 জগ হাতে, এমন কষ্ট পারি দেয়ার, হাত ধুয়ে বেরিয়ে খাই, বুঝছেন। বাড়িকে যাইতে অর্ধেক করে রয়েছি, যাই আমি ওকে দাঁড়াই, ওটা খাইয়ে পারো নাই, আনছো কে, আমার কি আমের অভাব আছে, তাও তোমার ঘর ভরা আম আছে, আমার জন্য গাছাইলাম। আমি তো ভয়তে কথা কই না, তোমার মা কেন পাঠায়, তোমার কষ্ট, আমি বলছি ছেলে পোলা আমার মানুষ, আম্মা নালে মারে, না এসে মারে না কে, আর পারি না তাইতে খাইছি, ভালো। আমি টাকাই দিয়েছিলাম, আমি গাদি গিদি দিয়া এমন শুনছো, এদিকে আসো, এই প্রত্যেকটা দিয়ে 2 দিন আম কাটো, বলে ক্যা, ওর খাবার বন্ধ গেছে। সত্যি মনে হয়েছে যে সুন্দর সুন্দর আম দেওয়া যায়, আম যেতে পারতাম। ওনার বড় ইচ্ছে ছিল ওনার পুতনি আমার সঙ্গে দেওয়ার জন্য, তা হইল না। আমি পরে মাদার বিষয় মেয়ে বিয়ে করলাম, তারপর বাড়িতে আই না ওনার রাগ মিটাইছে, বউ দেখাইতে আইয়া দোয়াটা নিয়ে খুব আল্লাহ পাক ওনার যথেষ্ট ছিল। ওনার ইন্তেকালের সময় আমার তখন এই ওষুধ দোকান ছিল, টাকা রাখলাম। তাই আশ্বিন মাসের দিন উত্তরে বাতাস দিচ্ছে, আমি জানালা করে ওই কাউন্টারের মাথা দিয়ে ঘুমিয়ে লাগছে। এর মধ্যে স্বপ্ন হুজুর মারা গেছেন, দেখতেছি হুজুর মারা গেছেন, সব লোকজন কান্দাকাটি করতেছে, আমাকে যাই ওরা কান্দো কান, আমি দেখি হুজুর তার জীবিত, ওনার জীবিত অবস্থায় কলবের জেকে নড়ছে, ছোট নড়ছে কলম। এর মধ্যে মামা শিগগির চলেন, হুজুর ইন্তেকাল করছে, আমার নাম নিমাজি নাইছে। গেলাম, যাই সেখানে উঠে হলো। তারপরে ওনার ছেলে রেখো মাইনে নেয় না, উনি হুজুর থাকতে আসে না, বসে না, ভালো আলেম ছিল, কিন্তু বাপের বিয়ে ছিল। আমি বলে এইটা কোনো কথা না, তাদের সন্তান এটা তোমরা জানে, বলে হ্যাঁ, তারাতেই বাইরে এক দাবিতে সবাই আসে, তার বাইরে লোকটা কদিনে মারা গেছে আসলে। সাহেবের ছেলে, প্রথম পক্ষের ছেলে, এক ছেলে 2 মেয়ে। বড় ছেলেটা আলেম ছিল, ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল এক সময়, কিন্তু উনি এখানে হিজরত করে আসার পরে বাবার সাথে ভালো সম্পর্ক ছিল না, বিভিন্ন কথাবার্তা কই নষ্ট করত। এখন দরবারে যে আমরা যারা আছি তারা চালাই,
স্থায়ীভাবে কেউ ওখানে নাই, ছেলেপেলে নাই। আর নাতিবেদির সব বড় শিক্ষিত ওই পোতারা, আগে বাড়ি দূরে। ওনার ইন্তেকাল বার্ষিক একটা অনুষ্ঠান হয়, মাদ্রাসার মাসিক মাহফিল একটা হয়, ওটা আমরাই করি আর কি। উনি থাকতেই আমি ওই মজলিসে জিকির করাইতাম, এখনো সেটাই করি আর কি। এই বছর আমি অসুস্থ ছেলেদের করাইছিলাম অবস্থিত। ওনার স্মৃতি, ওনারে আমি দেখছি কিনা আমার খেয়াল নাই, তবে খুব জবরদস্ত আল্লাহ ছিলেন। ওই যে মস্তান সাহেবের বাড়িতে আমরা দুই ভাই। হ্যাঁ, কি নামটা ওনার, আজব একদম মস্তান সাহেবের নাম যেন কি, খন্দকার যেন, ও খন্দকার খুব মানে সম্ভ্রান্ত পরিবারের লোক, একদম মস্তান সাহেব। ওখানে গেলে ওনার বায়োডাটা পাওয়া যাবে, বংশ বলে। ওনার একটা ছেলে ছিল, মারা গেছে, নাই নাতি নাতকুর সেই পর্যায়ে কেউ নাই, বংশ লোক আছে বায়োডাটা। আর মহারাজপুর ছিলেন মৌলানা আব্দুল গফুর সাহেব, উনিও ফুরফুরা খলিফা ছিলেন। হ্যাঁ, উনি রাজবাড়ি এলাকায় ওনার ভক্ত ছিল বেশি, ওইখানেই থাকতেন। এক মহিলা ওনার বাবা বলছিল মেয়ে সেখানে থাকতেন, ওই মুরিদ ছিল, তো সেইখানেও ইন্তেকাল করছে। করার পরে ওনার বলা হয়েছে গ্রামে এনে আমাকে মারি দিবে। তখন ওই বুড়ো তলার ওই ট্যাকেরাটে খালে নাইমে আসতেই, তো নাইমে আসে পালতি করে নিয়ে আসতেছে, 4 বিঘা পালতি। তাই মহারাজপুর চার ছিল, ওই চার পার হওয়ার সময় আপনার ওই পাশের তো ওই বিহার এখন পড়ে গেছে, সামনে টের বেলায় ওই সামনে দুজনেই পালকি নিয়ে পালিয়ে চলে গেছে, পরের পানিতে যাবাই উঠছে আর কি। উনি খুব জবরদস্ত আল্লাহ ছিলেন। তার ছেলে আছে এখন ফাইক মাস্টার, অসুস্থ করে পড়া। তার মাজা হাফেজ মহিউদ্দিন সাহেব, উনিও পূর্বদা দাউদি খলিফা। ওনার ছেলে পোতারা সবই এই লাইনে আছে। আর একজন ছিলেন পিঙ্গলিয়া মৌলানা আলাউদ্দিন সাহেব, ফুরফুরার বড় হুজুরের খলিফা, উনিও ইন্তেকাল করছে। কিন্তু করলেই কে, পরবর্তী জেনারেশন ওনার এক ছেলে আছে, তা কি করে নামাজ কালাম বার্ষিক মাহবিল করে, ওরে গেছিলাম রোজার মধ্যে, কিন্তু সেই বাবার লাইন ধরে রাখতে পারে না। তারপরে গোয়াল গ্রাম ছিলেন সুফি আব্দুল সত্তার সাহেব, উনি ক্যালকাটায় কালেক্টরিতে চাকরি করতেন। উনি আমাকে আব্দুল সালাম খান ফারুক খানের ফুফুরে বিয়ে করছিলেন উনি, সালাম খানের বোন, মতিয়া ফুফুরে। তো উনি এক পর্যায়ে এসে ব্রেনের সমস্যা হয়ে যায়, বাড়িতে আসলো। পূর্ব মেজহুদের আমাদের বাড়িতে মাহবিল আসছে, লোকজন নিয়ে যে আমি হুজুর দুনিয়ার কাজ তো অনেকই করছি, টাকা পয়সার অভাব নাই, ক্যালকাটায় বাড়িও আছে, হানাতে আছে, আমি এটা মসজিদ করবো। তোমার বাবা মসজিদ করে মুসল্লি পাবে কোথায়, কোথায় বাবা, মুসল্লি তৈরি করো আগে, তারপরে মসজিদ করো, তারপরে মাদ্রাসা করো। তারপরে মাদ্রাসা করলে এখন কামিল মাদ্রাসা ছিল না, সুফি আব্দুল সত্তার, অন্য মুন্সি গোষ্ঠী। উনি ওই দিক দিয়ে কারামতের দিক দিয়ে বা একটা ছিলেন না, কিন্তু প্রতিষ্ঠানের পরে ওনার জায়গা সবাই সময় স্ত্রীদের গহনাপাতি, সালাম খানের বুড়ির সাথে গোলমাল হয়ে গেল, ওনার বাপের বাড়িতে যে গহনা দিছে উনি যা সব দিয়ে বেছে নিয়েছে এই মাদ্রাসা করার জন্য। তাই নিয়ে কেওয়া দিলে শেষে তারা বোন নিয়ে গেল। ওনার বোন বলছে না, উনি পাগল ছাগল, ওনার আমি ছাড়বো না। এরকম 15 বছর মধ্যে কোনো সম্পর্ক ছিল না। পরে উনি বিয়ে সেই করছিল, সেগুলো রাখছিল এক মেয়ে, সেইটা আবার আমি সৌদি সাহেবের ইন্তেকালের বছর দিয়ে আগে ঢাকা বাসায় যাইয়া স্বামী স্ত্রী মিলিয়ে দিচ্ছি। দিয়ে মানে বললো কি, বাজান তুমি তোমার বাইরের ছেলে, তুমি তো আব্বা হয়ে গেছো, বড় হয়ে গেছো, তুমি যে কথা এটা কি হয়, সে তো আমার ছেড়িয়ে দিচ্ছে। আমি পাগলের ছাড়া হয়, তুমি শিখছেন কোথায়? আমি তখন তাকে মস্তিষ্ক ঠিক ছিল না, তাহলে কি করে বললাম না ছাড়া হয়ে গেছে।
দুই মিলে টেলে একজন দ্বিতলা থেকে দিয়ে মিলে পরে ফুফু এনে আইসে, উনিও গেছে, মারা গেছে। অনেক কিছু করছে। ওনার মাদ্রাসা নিয়ে একবার কেওয়াজ হয়ে গেল, ওনার মাদ্রাসাটা আউট করে দিল। আমি 40 গ্রামে জলসা করে করে মানুষদের জড়ো করে যে দুই হুজুরির জন্য মাদ্রাসা তাই দিল, তারা বাইর করে দিচ্ছিল। মিটিং এর সভাপতি অর্ডার দিল 24 ঘন্টার মধ্যে ওরা যাতে না যায় ওদেরকে মাইরে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে। সেই লোকরা চলে গেল, সেই রাত্রেই কাজ হয়ে চলে গেল। মাদ্রাসায় শিক্ষক কামিল মাদ্রাসা ধরেন প্রিন্সিপাল থেকে শুরু করে যদি মহাদিস 500 না থাকে মাদ্রাসা থাকে নাকি। আমরা নিয়ে লোকজন গেল শর্ষিনা। শর্ষিনা বর্তমানে হুজুর আছে, ওনার কাছে বসলাম। উনি বলেন যে আপনি আমার বাবার কথা মানেন নাই। আমার অনেক স্যার করে বলে গেছে আপনি কামিল করেন না, কামিল করা বড় কঠিন, আপনি কামিল করছেন না, আমি সোজাই না, আমি সেগুলো দিতে পারবো না। আপনি যদি কামিল ছেড়ে দেন তাহলে আমি দেখতে পারি। কেউ কথা পায় না, বলতেন আমি হুজুর আমি কথা বলতে পারি। বলেন আপনি ওনাকে বলতেছেন যে আপনি কামিল ছেড়ে দেন, গ্রামে দিতে পারবে? আর এই দেশের মানুষের চাল টাকা পাট হ্যান ত্যান নিয়ে উনি মাথা করছে বিলের মধ্যে মাদ্রাসা। আর এখন যদি সেই কামিল উনি ছেড়ে দিয়ে যায়, উনি গ্রামে দিতে পারবে না, হয় পথে মারা যাবে না গ্রামের লোক মেরিয়ে যাবে। তাহলে কি করবেন? আমি কি আমি অনুমতি দেবো, আপনার শিক্ষক দিয়ে আমরা শিক্ষক নিয়ে যাবো। 6 জন নিয়ে আসলাম, তারা আশা করে মাদ্রাসা আবার অনেক কিছু আমার জীবনে করছি। এখন বয়স হয়ে গেছে, বড় ছেলের দায়িত্ব দিয়ে দিচ্ছি, ওই প্রোগ্রামটা যাইটা আমি খুব কম যাই। কারণ এটা করলাম কেন, অনেকখানেই দরবারের মুরব্বী মারা গেলে পরে এমন একটা ভেজাল হয়ে যায়, সে দরবার থাকে না। এইটা চিন্তা ভাবনা করে আমার মাথার মধ্যে একটা খেয়াল আসলো, সেটা আসলো আমি শেষে আর কি ছেলেদের ডাকলাম, ছেলের মারে ডাকলাম, বউকে ডাকলাম, মায়েকে তাই পরামর্শ করে বড় ছেলের দায়িত্ব দিয়েছি। আর সে মাশাআল্লাহ সারা বাংলাদেশে ইন্ডিয়াও গেছে, বাংলাদেশে সরাসরি করে বেড়ায়। আমার তো অনেক উপরে সে আগাই গেছে। পরশুদিন নারায়ণগঞ্জ ছিল, মাহফিল 30 তারিখে ঢাকা যাবে। এলাকা আমাদের সব প্রোগ্রামগুলো সব দিচ্ছি, ও নিজে অনেকগুলো প্রোগ্রাম করছে। এখন এই দরবারে পিস সেই বলে মনে করে আমি থাকতেও। আর 2 জনের নামই পাই পারছি বলতে পারে, কেন আমি দিয়ে দিচ্ছি আর হুজুরে অনুমতি দিচ্ছে। মোটামুটি আমাদের পরিবারটা সম্পূর্ণ মানে শরীয়ত মোতাবেক। একবার এক ওই যে আগে হাড়িবাতির বেশি বাড়িত না জাকাই করে 2 বছরটা লোক লম্বা সম্বা ধন কুমার নাম, তা আমার বাড়িতে বেড়া দেওয়া, পর্দা বেড়া দেওয়া। ও ক্যাম্পাইজনকে এই বাড়ির ভিতরে ঢুকছে, মা চাষিরা মাটি হাড়ি করে রাখতো নাকি। আব্বা ছিল ভিতরে, যাই লাঠি দিয়ে একেবারে ওরে না, ও সে হাড়ি সুজে শুদ্ধ বাইরে নিয়েছে। ও তো ফেরাইতে রাম রামকে দিচ্ছে দৌড়, বলছে ফের ফের ফের। না তুমি আপনি মেরে হেলাবো না, আমি যাবো না। তুমি আমি করতে তো আপনি মনে না, তুই এদিকে ভয় নাই আয়। কয়টা দিয়ে কিনে আনছিস? 5 টাকা। বেশি লাভ হইতে কত, ধরো ধরো আরো 5 টাকা, 20 টাকা দিয়ে বলে খবরদার এমন কাজ আর কোনো করিস না, আমার বাড়ির সীমানে আসবি না। আব্বা প্রতি বছর মাহফিলের আগে প্যাকেট নৌকে নিয়ে যাইতেন, ওই দেখ কুলা মাছ যা কিনে সব কিনে নিয়ে আসতেন। এই খুচরা বাড়ি দিতে কেনা বেচার উনি পছন্দ করতেন। এক সময় তো আমাদের এলাকাতে খড়ি আনতে হইতো। আবার এক বক্তব্যে বলছে যে খড়ি কিনে নিয়ে এসো, তো যাই আব্বার নাম কইলি বেড়া, তারা খড়ি যা কিনছে তো আরো বেশি দিচ্ছে, আর নৌকে তলাই যায়। ও করছে কি আস্তে নৌকের পারে ওই রাস্তার এসে মাটি উঠে দিয়া নৌকে আসতে দেরি হয়েছে। তারপর তোমার তোমার দেরি হলো কেন? হুজুর আপনার নাম শুনে খড়ি যা কিনছে তো বেশি দিচ্ছে, আমি কে বললে আর লাগে না তুমি, তাই তারা দিছে আমি কে বলবো। শেষে নৌকে বুড়িয়ে যায় যায়, তারপর এই রাস্তার আর আঠাইলে মাটি দিয়া খাই নিয়েছে খই নেওয়া। এক্ষুনি মাটি যাইয়া সেই কার বাড়ির কাছে ডাইকা তারে বইলে মাটি বুঝাই দিয়েছে, তুমি বাতনে খাবার না। সেই লোক সে 3 মাইলে পর বাইয়া যাইয়া সেই মাটি বুঝাই দিয়ে তারপর ওই আমার আব্বার বেশ কিছু জমি জমা ছিল,
এখন অনেকটাই কমে গেলেছে, হজে যাই এই মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, ইউনিভার্সিটি। ওই ওই হিন্দু বাড়ির কাছে একটা জমি ছিল, তার নাম ছিল নারায়ণ। নারায়ণ পাশের লোকে তামুক লাগাইছে, ও লাগাইছে, আব্বা জানে না। নারায়ণ কি কাকা, কি করছো এবার জমিতে, কি করছো? ওই তামাক লাগাই। কি লাগাইছো? ও বুঝে নাই। কি লাগাইছো? ঠিক করে কাও কি লাগাইছো? তোমার তামাক লাগার কিছু হারাম জিনিস লাগাইছো কেন? কি জন্য লাগাইছো? পাশের সবাই লাগাইছে, একসাথে না লাগি তো সমস্যা হয়ে যায়। 2 বছর জমির ফসল তুই খাবি? এত বড় সাহস, আমার জমি তামুক লাগাইছিস? 2 বছর ফসল খাইয়া তারপরে পরের ফসল আমার দিবি? সেই মিস্ত্রিকে দেখাচ্ছে যে আমি তো জানি না। একবার 2টা ছেলে ওই হিতে গ্রাম বাড়ি, কি তোর বিজনিয়ার জন্য আব্বার কাছে আসছে। ওরাই তখন গোয়ালগা অনেক সহজে মানে কোলে উঠে গেছে, তো সহজে হয়তো রাস্তাটা ছিল না। ওই দেখ পশু হিসাবে কেমন কেরামতি, যে এমন কিছু পাই তাহলে বুঝবো উনি আল্লাহ। ওরা কি আইটি সাথে গেছে, বুক লাল, বড় 2 কই, ওই পার গাড়া না করে বোনার সময় ওই শুকনা কুলে বেঁধে মাছ ধরে নিয়ে আইছে, আব্বার কাছে দিচ্ছে। কোন জায়গা পাইছে? হুজুর আসার সময় পথে হয়েছে। আচ্ছা, হ্যাঁ ওই মাছ বুঝি না ওকে দিছি না। হুজুর কি কন? 2টা মাছ আমাকে দিলেন, তাই আপনি এই কি কইছিলি কদি, কি বলছিলা বলো? এনে কথা কেন এই বলছিলা না? জি বেয়াদব। আর ওই মাছ আমি খাবো? মাছকে তোর কিনা না তোর পুরো মাছ? তোর মাছ তুই খা। এই কথা আবার আমি এখানে ওয়াজ করবো, তারা আমার কাছে কইছে আপনার আবার এই খারাপ হচ্ছিল হচ্ছে। এখন আমি এই বাড়ির পাশ থেকে নতুন রাস্তা কাটছে এখানে, রাস্তা কাটলি পারে তখন ট্যাকরা একটু বড় মৃত্যু হাট। আব্বা ওই সে কারি সাহেব হুজুর এরকম পাঁচটা মনসুর বাবা ছিল একজন, সে একসাথে আসতেছে। এখন তো আমাকে বাড়ি শুধু হয়ে নেই, খাড়া কাঁচা, ওর ভিতরে সাবাটা পড়ছে, বুকুর সামনে সাপ। এনে সাপে সবাই সাপ সাপ সাপ, সাপ যে পলাবে বুঝুন না, এইভাবে খাড়া তো উঠতে পারে না, গানাও পায় না। দেখা যায় একটা খড়ি আনেন তো, খড়ি আনে ধরো, সাপের মাথাকে ধরো, আর সব মস্ত মাথা ভেঙে নিয়ে যায়। কারি সাপ যদি ধরেন তাও ভেঙে নিয়ে গেছে, অমক ধরো ভেঙে নিয়ে যায়। আমাকে দাও তো। আব্বা খড়িনার সাথে সাপ একসাথে দৌড় মারলো ভিতর দেয়, দৌড়ে কোথায় চলে গেল সবাই, সবাই সাপ পড়াই গেল। জি, সাপ পাওয়াই গেল না, কোথায় চলে গেল, কোন গানাতে গন্ধে ঢুকে চলে গেছে। অনেক জীবনে অনেক ঘটনা আছে। ওই বাটিয়াপাড়া এখানে আছে ওনারে, কি কয় রে, বুক পাশা 4 ছেলে মেয়ের মা ধরছে জেনে, জেনে দলে পারা উনি আর কি ওই উনারে নিবার আইসে, আব্বারে নিবার আইসে। আব্বা কইছে তুমি আমার নিবার আইসো, আমার তো অনেক গাই জামাল আছে। হুজুর না, তাহলে আমার সেই বিটি ল্যাংটা হইয়া চালের করবে ট্রান্সফার। এটা আইসে তো যাই কখন সুবি সাহেব আসতেছে, সুবি সাহেব আসতেছে, তুমি যাও আমি আসতেছি। এই পালকি তোমার ঘোড়ায় চড়ে গেছিল, বাড়ি যাওয়ার আগে শোর পড়ে গেছে, এই রে সুবি চৌধুরী, সুবি চৌধুরী চমকের বলছেন সারা যাই এসেছে, বউরে পায় না। তখন যে কইছে তোর বাপ হাসপাতালে দেখিস কেন আসতাম, আজ দেওয়ারও ও তাঁত কিনে আসবি, সুবি চৌধুরী আসবি, এই ফালতে না এমনি শিগগির কাপড় দিয়ে মারো, কাপড় বেড়ে কি আপনাদের কই তোমাকে রুগী কো, হুজুর কি বলবো এই ঘটনা, ওই যে রুগী আছে মানে, মানে ওই জিন তাড়াইতাম, ওই যে আগে কলেরা লাগতো না এক সময়, উনি কলেরা তাড়াইতেন। তাই ভাদ্র বা আশ্বিন মাস খোড়ামারি গ্রামে লোক মরে গেছে 10 জন না 15 জন, 2 দিনই। পুরো রাত্রে আইসে লোকজন, বাসারি লোকে নিয়ে এসেছে। হুজুর আমার গ্রাম সাফ হয়ে গেল। তখন আমরা 2 ভাই এসেছি ছোট, 2জনের জ্বর। আপনারা তো আইসেন, যাওয়ার দরকার, আমাদের 2টা ছেলের জ্বর, আমি কি করি ফল? তাই হুজুর আমরা যাই না, আমরা কি মরে যাবো? 20 জন মরে গেছে লোক। আর ভয়তে কেউ দরজা খুলতে না, ঘরের মধ্যে আগামাথা সব, তার বাথরুম ছিল না, ওয়াশরুম ছিল না। দরজা সব খুলে দাও। ওনার নাম শুই নেই, বিটিদের সব দরজা খুলে খুশি দিয়ে গেছে। আর একজন মরে নেই। এমন তারা সেই কথা কয় যে আপনাকে
অসুস্থ থেকে হিসাব বা আপনারা বা আমাদের গ্রাম রক্ষা করছেন, আপনারা আমার সাথে একটা রক্তের সম্পর্ক কঠিন আস্থা ছিল। উনি একটা মলম বিক্রি করতেন, তাও হুজুরদের ইজাজতে, খোঁজ পাচ্ছে না মলম, সুবিশা মলম করতেন, যত বড় পচা রোগ হোক 2 বার 2 বার লাগাইলে ক্লিয়ার। আমরাও সে বেশ কত বছর বেচছি, তারপর যখন লেখাপড়া সে হয়ে গেছে আর মাও বুড়ো হয়ে গেল, আর মানানো হয় না। এখনও সেই অনেক দূর সুবিশা মলম হচ্ছে আমার কাছে। আমি তখন ধরেন 6-এ বা 7-এ পড়ি, হঠাৎ রাতে দেখি কি যে আর পুরে বলে একটা খোসা, মানে এই যে ইসির কমলার খোসা পড়লে যেরকম এরকম খুলে গেছে, লাল টকটক হয়ে গেছে আমার। আমার নানি থাকতো আমার বাড়িতে, নানি আমার এই হয়েছে, আরে ভাই তো 5টা হয়েছে, সে আমার দইরে মানে মলম একবারে আমার ক্লিয়ার, একে তেল তোলা হয়ে গেল। মানে আমার যে ওই রোগটা হয়েছিল কোনো প্রমাণ ছিল না, এত গন্ধের ছিল। এখনো বহু দূরত্বে লোকজন এসে জিজ্ঞেস করে মলম আছে নাকি, সুবিচার মলম করতে। উনি যে কোনো তদবির দিলে ইনশাল্লাহ জিন কিন্তু তো কোনো ছিল না। উনি বাড়িতে চুলে শিটে জেনে একটা তাল গাছ ছিল, দেখছিলেন চুলে শিটে যেন মেজুকে এসে বলা হলো হুজুর যে আব্বা খেয়ে রেখে গেছে, আমি কি করবো? ওই আমি মেজে কোনো আমার আব্বার সম্ভব না খোলা, ওই বস্তায় ওজা মরে যাবে, ওই বস্তা করে না তুমি দেখবো না, কিচ্ছু করার নাই, সে আটকাই চেয়ে গেছে, আমাদের ছাড়ার কোনো ক্ষমতা নেই। তবে কারি সাহ হুজুর, মেজুর হুজুর, সুবি সাহ কি অবস্থায় কি আছেন, সুবি সাহ হুজুর কি চোখ বুঝে দেখেন কি অবস্থায়, সেই কি ক্ষমতা আমার আছে নাকি? সুবি সাহেব আল্লাহ নূরে ফেরেশতারা পাখাতে পাঠাতে দিয়েছে। 31 বছর পরে মেজুকে শেষ বাংলাদেশ সফর 81 সনে উনি আসেন বাংলাদেশে, বলে দেয় আমি আমার আব্দুল খালেক কবর জিয়ারত পর যাবো। আমার ভাই, বড় ভাই, বড়, আমি তখন বিয়ে শাদী করছি কিনা, তাই হোক, বড় ভাই গেল ওই কদমি মাদ্রাসে মাহফিল ছিল, সে নিয়ে আসবার সময় গোয়ালগাঁ মাদ্রাসা অনেক কামের মাদ্রাসা বড় অনেক ছাত্রছাত্র, ওনারা মিছিল দিয়ে যাইয়া ওই পোড়ামারি ঘাটিতে নামাই নিয়েছে বাতানগর রামপুরে। তুমি এসে বলছে আমাকে গরম পানি দাও, গোসল করবো। পরে তো গরম পানি করে না, গরম পানি করছে আপনার, ওনার একটা ফিলিস থাকছে যে এই লাগবে, এই খাবে, এই করে সব আমরা সব রেডি করে রাখছে, পর্দা ঘিরে টিরে রাখছে ওখানে আসে কোথায় এরকম। কে গোয়াল আমাকে আনছে, আল্লাহ যেন ইনসাফ করে। আমি যেমন আব্দুল কাবলের 30 বছর পর আসছি মিয়া, তোমার আব্দুল খালেকে কবর দিয়ে তোমরা নিয়ে এসছো। আমাদের বাড়ি ঘর এমন বিল্ডিং ছিল না, টিনি ঘর ছিল, তাই মাদ্রাসাওয়ালারা, ওই মাদ্রাসা আমার বাবার করা, মাদ্রাসাওয়ালারা মাদ্রাসায় রাখতো, শুধু কষ্ট হবে না, ওই টিনি ঘর, মানে একদম এক, আমরা দালানও থাকতে পারি, মাটি খেরি করে থাকতে পারি, মাটিতে সে বর্ত করে থাকতে পারি। আমি আসছি আব্দুল খালের সে অনেকদিন কথাবার্তা, তার সাথে তারপর কবরে উঠে থাকবো, তোমরা আমার প্রাণ নিল কেন, সত্য সে তো মাহফিলেই যাবে না, 2 ভাই 2 বছর দিলাম ছাড়ি না, তাই না? তোমরা বেয়াদব, আমি আসছি তোর মাহফিলের জন্য আসছি, 30 বছর আব্দুল খালের দেখা সাক্ষাৎ নাই, তার সাথে দেখা আসছে আমার কথা নাই, কিছু আসে পরে নিয়ে গেলাম, কালেকশন কিছু করো না, মাদ্রাসার টাউন বেরোলো, মেয়েরা বসে বন্ধু বুকছে। ওই যে গোয়ালা কথা কলাম, গোয়ালগ্রামের ওই কথা উনি উঠেও শিখি পালকিতে পারে, আবার আসলো এনে চলে আসলো, কিন্তু এই যে মাথা লাগিয়ে গেল হুরস্তুল মালিয়া উয়া ছাত্র দিয়ে সব শিক্ষক নিয়ে এসে বিয়ে করলো আর গেল। না না, এটা আপনি ঠিক করেন নাই, আমি নিজে এই প্রোগ্রাম দিয়েছি আমি এখানে আসবো, আপনি কেন আমাকে ফিরিয়ে নেবেন? আমি কামিল মাদ্রাসা আমার খুব দরকার, আপনার দোয়ার মাদ্রাসা, ঠিক আছে দোয়ার মাদ্রাসা, আপনি আলাদা প্রোগ্রাম আমাকে আনতেন, কিন্তু এই প্রোগ্রাম আমাকে কাটিয়ে আনলেন। আমি আলাদা কানে পরে এই পারি না আর কি, সেরকম হয়নি আর কি। উনি এই ঝাল খেতে পারতেন না, উনি ওই কি গোলমরিচ কয় না, ওই গোলমরিচের পাক খেতেন, খেতে। আর একটা শুনবেন, আগে মানুষ, এখন ওই যে
উঠানে গোবর ছড়া দেয় না ধান নেওয়ার জন্য, জীবনও করতে দেয়নি। আলা মাটি ছিটেই দিয়ে তারপরে ধান, ওই ধানের মধ্যে গোবর যায়, আর সেই গোবর চালির সাথে মেশে, আর সেই তোরা খাও।